আজকের মিনি ব্লগে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি। আর এই ফুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিসের রেসিপি বানাবো। তো এখানে প্রথমে ফুল আর ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর ফুলের ভেতর ভালো করে দেখে নিতে হবে, পোকামাকড় থাকার সম্ভাবনা থাকে। পোস্ত, শুকনো লঙ্কা আর জিরে বেটে নেব। উপকরণগুলো একবার দেখিয়ে দিই: কুমড়ো ফুল, কুমড়ো ডাঁটা, আলু আর মশলা। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। এরপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন। তেলের ওপর আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দিলাম ডাঁটাগুলো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিলাম কুমড়ো ফুল। একটু নেড়ে চেড়ে নিলাম। ফুলগুলো নেতিয়ে এলে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। আর সবশেষে একদম দেব সামান্য পরিমাণে চিনি। এই যে দেখো, রেডি হয়ে গেল রেসিপিটি। আমরা তো প্রায়ই কুমড়ো ফুলের তেলে ভাজা খাই, কিন্তু একবার কুমড়ো ফুলের পোস্ত খেয়ে দেখো। আশা করছি তোমাদেরও দারুণ লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।